সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা গণিত দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করছিলাম। গণিত দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় নিয়ে আমরা আলোচনা করছিলাম, যেটার নাম হলো দ্বিপদী বিস্তৃতি। সেখান থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ ক্লাস ইতিমধ্যে শেষ করেছি। তারই ধারাবাহিকতায় আজকের ক্লাসটি অতীব গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে এবং অঙ্কগুলো শেখার চেষ্টা করবে। তাহলে আমরা আজকে যেটা শিখবো সেটা হলো দ্বিপদী বিস্তৃতির বিভিন্ন শর্ত সাপেক্ষে বিভিন্ন সমস্যা কিভাবে সমাধান করা যায় সে বিষয়ে আজকের আমাদের আলোচনা বা আজকের পাঠ। আমরা দেখে নিই আমাদের প্রথমে কি আছে। প্রথমে যেটা আছে সেটা হলো তোমাদের বইয়ের 5A প্রশ্নমালার উদাহরণ 9 নম্বর, যেটা বলা আছে যে 1 + x⁴ এর বিস্তৃতিতে 21তম এবং 22তম পদদ্বয় সমান হলে x এর মান নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে আমরা 21তম পদ কিভাবে নির্ণয় করব? 21তম পদ মানে 21কে আমরা লিখতে পারি 20 + 1তম পদ। তার মানে এখানে r + 1তম পদ যদি আমরা বলি, তার মানে এখানে কিন্তু r এর মান হলো 20। তার মানে এটাকে আমরা বলছি r। তার মানে সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে NCR a⁻n - r x⁻r। এখানে এর পরিবর্তে আছে হলো এটা হলো a, এর মান যেহেতু 1 আছে এজন্য এখানে লেখা হয় নাই। কারণ যদি আমরা 1 এর পাওয়ার যাই লিখি না কেন, মানে n - r যদি লিখি 44 - 20, তাহলে এটার মান কিন্তু আসে 1, এটা ইকুয়াল টু কিন্তু 1, এই জন্য এই টার্মটা এখানে লেখা হয় নাই। তার মানে আমরা 21তম পদ পাচ্ছি হলো 44c20 × x⁻20। নেক্সট আমরা 22তম পদ একইভাবে বের করি। 22তম পদকে আমরা লিখতে পারি 21 + 1তম পদ। তার মানে এই ক্ষেত্রে আমাদের r এর মান কত? r এর মান কিন্তু হলো 21। এই যে r + 1তম পদের যে সূত্র, সেই সূত্র আমরা এখানে ব্যবহার করছি। সেই ক্ষেত্রে 44c21 × x⁻21। তার মানে এখানে যেটা 20 ছিল এখানে জাস্ট 21 হয়ে গেছে। তাহলে যেহেতু বলেছে এই পদ দুইটা পরস্পর সমান, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি শর্ত মতে বা প্রশ্ন অনুসারে এই দুইটা পদ সমান, অর্থাৎ 44c21 × x⁻20 = 44c20 × x⁻20। এখন উভয় পক্ষ থেকে যদি আমরা x⁻20 বাদ দিয়ে দিই তাহলে কি হয়? আমরা উভয় পক্ষ থেকে x⁻20 বাদ দিচ্ছি, অর্থাৎ এখান থেকে x⁻20 বাদ যাচ্ছে, এখান থেকে x⁻20 বাদ যাচ্ছে। তাহলে এখান থেকে যদি x⁻20 বাদ যায় তাহলে এখানে একটা x থাকে, কারণ এখানে আছে 21। তার মানে আমরা বলতে পারি যে x = এখানে আসবে, যদি এটাকে আমরা ভেঙে দিই, আমরা একটু ভেঙে যদি এখানে লিখে এখানে সরাসরি একেবারে সূত্র অ্যাপ্লাই করে দেওয়া হয়েছে। তার মানে আমাদের থাকছে কিন্তু x * 44, আমি এখানে আলাদা করে লিখে দিচ্ছি c21 = 44c20। সেই ক্ষেত্রে কিন্তু আমরা সরাসরি x = বলতে পারি কি, এটা ডিভাইডেড বাই এটা 44। এটা লিখলেই তোমাদের জন্য কাজটা অনেক সহজ হবে। আমি যেভাবে করেছি এটা না করে তুমি এভাবে করতে পারবে। 44c20 ডিভাইডেড বাই 44, কারণ এর লেফট সাইডে যেটা আছে এটার পাশে যে ভাগ হয়ে গেল। এখন যদি এটা ভাগ করে দাও তাহলে যেটা পাবে x = এটা ক্যালকুলেটরে চাপ দিলে তুমি পেয়ে যাবে x = হলো 7/8। এই ক্যালকুলেশনটা এখানে এভাবে না দেখালেও চলবে, এখানে যেমন এটাকে দেখিয়ে দেওয়া হয়েছে। এটা হলো x এর মান। এভাবে তোমরা এটাকে অ্যান্সার করতে পারবে। নেক্সট প্রবলেমটা আমরা দেখি, যেটা হলো অনুশীলনী 5 এর 1 নম্বর অঙ্ক। সেটাই বলা আছে কি, বলা আছে 3 + x/2 n এর বিস্তৃতিতে x⁻7 এবং x⁻8 এর সহগদ্বয় সমান হলে n এর মান নির্ণয় করতে হবে, যেখানে n একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। তার মানে n এর মান ধনাত্মক সংখ্যা আমাদের গ্রহণযোগ্য মান। আমরা এখান থেকে প্রথমেই এটার সাধারণ পদটা বের করি। তাহলে এটা সাধারণ পদ, দ্যাট মিন্স r + 1তম পদ। সূত্র কি? NCR a⁻n - r x⁻r। সেই ক্ষেত্রে NCR ঠিকই আছে। এখানে খেয়াল করতে হবে এর জায়গায় কি আছে এবং x এর জায়গায় কি আছে। আমরা দেখছি এখানে এটা হলো a আর এইটুকু হলো x। তাহলে NCR a⁻, মানে 3n - r, x মানে হলো x/2 r। তাহলে এখন আমরা এটাকে একটু সুন্দর করে সাজিয়ে লিখবো। তাহলে NCR ইন্টু এটা 3n - r ইন্টু এখানে x⁻r, যেহেতু 2টা নিচে আছে তাহলে এটা উপরে গেলে হয়ে যাবে 2r। অর্থাৎ
এখন আমরা এখানে যদি বলি যে এই আর প্লাস অন্তম পদে বা সাধারণ পদে এক্স টু দি পাওয়ার 7 আছে, এই এক্স টু দি পাওয়ার 7টাকে যদি আমরা এখানে বলি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এক্স টু দি পাওয়ার আর ইকুয়াল টু হবে এক্স টু দি পাওয়ার 7। তার মানে এক্স টু দি পাওয়ার আর ইকুয়াল টু হলো এক্স টু দি পাওয়ার 7, দ্যাট ইজ আর ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি 7। এই যে আর এর মান পেয়ে যাচ্ছি 7। ঠিক একইভাবে আমরা যদি বলি এই আর প্লাস অন্তম পদে এক্স টু দি পাওয়ার 8 আছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে, সেই ক্ষেত্রে কিন্তু আর ইকুয়াল টু হয়ে যাবে 8। তাহলে আমরা এক্স আর এর মান একটা পেলাম 7, আর এর মান আরেকটা পেলাম 8। এই দুইটা মানকে যদি ব্যবহার করি তাহলে সেই ক্ষেত্রে আমরা এক্স টু দি পাওয়ার 7 এবং এক্স টু দি পাওয়ার 8 এর সহগ কিন্তু লিখতে পারি। সেই ক্ষেত্রে আমাদের সহগ যেটা আসছে nc7 3 টু দি পাওয়ার n মাইনাস 7 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 7। আমরা এক্সটাকে বাদ দিয়েছি, যেহেতু সহগ বলছি সুতরাং এখানে চলকটা বাদ যাবে। আর এই পাশে থাকছে আমাদের n এর আর এর মান যখন 8, তাহলে nc8 3 টু দি পাওয়ার n মাইনাস 8 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 8। এখন এটাকে যদি আমরা একটু ভেঙে লিখি, কারণ এই যে 3 পাওয়ার n মাইনাস 7 এখানে আছে 3 পাওয়ার n মাইনাস 8, এটাকে যদি আমরা ভেঙে লিখি 3 পাওয়ার n ইন্টু 3 পাওয়ার মাইনাস 7, আর এখানে হলো 3 পাওয়ার মাইনাস 2 পাওয়ার মাইনাস 7 থাকলো। nc8 কে লিখলাম 3 পাওয়ার n ইন্টু 3 পাওয়ার মাইনাস 8 ইন্টু 2 পাওয়ার মাইনাস 8। সেই ক্ষেত্রে আমাদের উভয় পক্ষ থেকে কি বাদ যাচ্ছে আমরা সেটা দেখে নিই। আমাদের এই যে 3 পাওয়ার n আর এই 3 পাওয়ার nটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এই 3 পাওয়ার মাইনাস 7 আর এই 3 পাওয়ার 8, এটা যদি আমরা 3 পাওয়ার মাইনাস 7টা বাদ দিই তাহলে এখানে কিন্তু একটা মাইনাস 3 পাওয়ার একটা মাইনাস 1 থাকে। ঠিক একইভাবে এখান থেকে যদি 2 পাওয়ার মাইনাস 7 বাদ দিই তাহলে এখানে এই 2 পাওয়ার মাইনাস 7 থেকে যদি 2 পাওয়ার মাইনাস 8 থেকে যদি মাইনাস 7 বাদ দিই তার মানে এখানে একটা মাইনাস 1 থাকে। অর্থাৎ এখানে 2 পাওয়ার মাইনাস 3 পাওয়ার মাইনাস 1 থাকে, আর এখানে হলো 2 পাওয়ার একটা মাইনাস 1 থাকছে। অর্থাৎ আমাদের এখানে যেটা অবশিষ্ট থাকছে সেটা হলো লেফট সাইডে nc7 আর রাইট সাইডে হলো nc8 ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 1। এই যে আমি উপরে যেটা লিখে দিয়েছি সেটা। সেই ক্ষেত্রে আমরা এনসিআর এর সূত্রে ভেঙে দিব। এনসিআর এর সূত্রে ভাঙলে কি হয়, আমরা যেটা জানি যে এনসিআর এর সূত্র হলো nCr, এটার সূত্র হলো কি, এটার সূত্র আমরা জানি n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এটা হলো আমাদের এখানে সূত্র। তাহলে এই সূত্র অনুযায়ী আমরা এখানে বসিয়ে দেব। তাহলে n c এটা হলো r। এই সূত্র অনুযায়ী যদি আমরা লিখি তাহলে কি হয়, n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল মানে 7 ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r মানে n মাইনাস 7 ফ্যাক্টোরিয়াল। ঠিক একইভাবে nc8 কে ভাঙলে হবে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r মানে 8 ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r মানে n মাইনাস 8 ফ্যাক্টোরিয়াল। 3 পাওয়ার মাইনাস 1 দ্যাট ইজ 1/3, 2 পাওয়ার মাইনাস 1 মানে 1/2। এখন আমাদের এরপরে যেটা করতে হবে সেটা হলো এই যে যেখানে ফ্যাক্টোরিয়াল আছে এই ফ্যাক্টোরিয়ালে কিন্তু আমরা ক্যালকুলেটরের সাহায্যে বের করতে পারবো না। সেক্ষেত্রে এই দুইটার মধ্যে যেটা বড় থাকবে সেগুলোকে আমাদের ভাঙতে হবে। n-7 এবং n-8 এই দুইটার মধ্যে কে বড়? অবশ্যই n-7 বড়, এবং 7 ফ্যাক্টোরিয়াল আর 8 ফ্যাক্টোরিয়ালের মধ্যে 8 ফ্যাক্টোরিয়াল বড়। সেক্ষেত্রে আমাদের বড় যেটা সেটাকে ভাঙতে হবে। আমরা কিভাবে ভাঙবো সেটা আমরা দেখছি। তার আগে এই n ফ্যাক্টোরিয়াল এবং n ফ্যাক্টোরিয়ালটা উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দিচ্ছি। অর্থাৎ সেই ক্ষেত্রে আমাদের যেটা থাকছে n-7 ফ্যাক্টোরিয়ালকে যদি আমরা n-7 কে বাইরে নেই তাহলে থাকবে n-8 ফ্যাক্টোরিয়াল, এবং 8 ফ্যাক্টোরিয়াল থেকে 8টাকে যদি বাইরে নেই তাহলে থাকবে 7 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা কিভাবে হচ্ছে সেটাকে আমি একটু দেখিয়ে দিই এই পাশে, তাহলে তোমাদের মনে পড়বে। যেটা হলো n ফ্যাক্টোরিয়াল আছে মনে করো, তাহলে এই nটাকে যদি আমরা ফ্যাক্টোরিয়ালের বাইরে নিয়ে ফ্যাক্টোরিয়াল মুক্ত করি তাহলে থাকবে হলো n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ যেটা ফ্যাক্টোরিয়াল থাকে সেটা থেকে যদি সেটাকে আমরা ফ্যাক্টোরিয়াল মুক্ত করি তাহলে সেটা থেকে -1 হয়ে যায়। n আবার মনে করো আমরা n-1 কে ফ্যাক্টোরিয়াল মুক্ত করতে চাই, তাহলে n-1 কে ফ্যাক্টোরিয়াল মুক্ত করলাম, তাহলে থাকবে কি, এটা থেকে আরো এক বিয়োগ হয়ে যাবে, তাহলে মানে n-1 হয়ে যাবে n-2 ফ্যাক্টোরিয়াল। এই হলো ফ্যাক্টোরিয়াল থেকে মুক্ত করার সিস্টেম। সেই ক্ষেত্রে আমরা সেই সিস্টেমেই করলাম। এখানে এই n-8 ফ্যাক্টোরিয়াল, এ পাশে n-8 ফ্যাক্টোরিয়াল বাদ হয়ে যাচ্ছে, এখানে এই 7 ফ্যাক্টোরিয়াল, এখানে এই 7 ফ্যাক্টোরিয়াল বাদ হয়ে যাচ্ছে। তার মানে আমাদের এটা বাদ, এটা বাদ, এখানে এটা বাদ, এটা বাদ।
থাকছে কি, সেটা হলো 1/n-7 থাকছে এখানে, আর এখানে 1/8 ইন্টু 1/6। এখন যদি আমরা ক্রস গুণন করি তাহলে পেয়ে যাচ্ছি n-7 ইকুয়াল টু 48, অর্থাৎ n ইকুয়াল টু 55। আমরা নেক্সট অঙ্কটা দেখি আমাদের কি আছে, সেটা হলো 9 এর 6 নম্বর অঙ্ক, যেটা বলা আছে সেটা হলো 4x + 3^34 এবিসিতে দুটি ক্রমিক পদের সহগ যদি সমান হয় তবে ওই পদ দুটিতে x এর ঘাত নির্ণয় করতে, মানে x এর পাওয়ার কত সেটা বের করতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের যে রাশিটা দেওয়া আছে, প্রদত্ত রাশিটাকে আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা একটু সাজিয়ে লিখলাম। সেই ক্ষেত্রে 4x টাকে পরে লিখলাম আর 3 টাকে আগে লিখলাম, 3 + 4x এর পাওয়ার 34। তাহলে এই ক্ষেত্রে আমরা দুইটি ক্রমিক পদ বলেছে। ক্রমিক পদ বলতে আমরা কি বুঝি? ক্রমিক পদ বলতে বুঝি হলো সিরিয়াল, যেটা সিরিয়াল নাম্বার, বা 1 পরে 2, 1 এর পরে 2, 3 এর পরে 4, বা 10 এর পরে কি 11, 11 এর পরে 12, এরকম ক্রমিক পদ। সেই ক্ষেত্রে আমরা যদি প্রথম পদটা ধরি r+1, তাহলে দ্বিতীয় পদটা হবে আমাদের r+2। এখানে বলা হয়েছে ক্রমিক পদের সহগ। সেই ক্ষেত্রে আমরা যদি একবারে ক্রমিক পদের সহগ বলি, তার মানে এক্সটা বাদে লিখবো, এক্সটা বাদে এখানে লিখবো। সহগ বললে আসলে চলকটা বাদে লিখতে হবে। তাহলে r+1 তম পদের সূত্র কি? NCR a⁴n-r ইন্টু x⁴r। তাহলে আমরা দেখে নিই, এখানে n এর মান হলো 34, CR a এর জায়গায় আছে 3^n-r, মানে 34 - r, x এর জায়গায় আছে 4x, তাহলে 4 এর পাওয়ার r, কারণ আমরা যেহেতু সহগ বলছি এই জন্য এক্সটা এখানে লিখি নাই। নেক্সট আমরা যদি r+1 তম পদের জায়গায় যদি r+2 তম পদ লিখি তাহলে কি হবে আমাদের? এখানে আমাদের তখন হয়ে যাবে, এখানে আমরা একটু খেয়াল করি, r+1 + 1 তম পদ। তার মানে এই জায়গায় যেটা r+1, এখানে r এটার সাথে তুলনা করলে r এর জায়গায় চলে আসছে কি r+1। তার মানে এখানে যেটা r আছে সেটা এখন হয়ে যাবে r+1। তাহলে এই যে r এর জায়গায় জাস্ট r+1 লিখে দিয়েছি, আর কোনো পরিবর্তন নাই। এখন শর্ত মতে আমরা বলতে পারি কি এই দুইটা পদ সমান। সেই ক্ষেত্রে আমরা দেখব উভয় পক্ষ থেকে আমাদের কি কি বাদ দেওয়া যায়। যে 4 এর পাওয়ার r, এপাশেও কিন্তু 4 এর পাওয়ার r আছে, এপাশে 3 এর পাওয়ার 34 - r, এপাশেও কিন্তু 3 এর পাওয়ার 34 - r আছে। তাহলে এইগুলাকে আমরা একটু ভেঙে লিখি। সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি 34CR ইন্টু 3 এর পাওয়ার 34 - r, অর্থাৎ লেফট সাইডে যা আছে তাই লিখছি। রাইট সাইডে যেহেতু আমাদের এটা পাওয়ারটা একটু আছে, সেটাকে আমরা একটু ভেঙে লিখে ফেলি। সেক্ষেত্রে আমরা পাচ্ছি 3 এর পাওয়ার 34 - r ইন্টু এই 3 এর পাওয়ার -1, আর এখানে 4 এর পাওয়ার r ইন্টু 4 এর পাওয়ার 1। তাহলে উভয় পক্ষ থেকে আমরা দেখে নিই আমাদের কি কি বাদ যাচ্ছে, সেগুলোকে বাদ দিয়ে দিই। এই যে এটা বাদ যাচ্ছে, এটা বাদ যাচ্ছে, এই যে এই দুইটা জিনিস আমাদের এখান থেকে বাদ চলে যাচ্ছে। থাকছে কি আমাদের 34CR ইকুয়াল টু 34CR+1 ইন্টু এটা হলো 4 এর পাওয়ার 1 মানে 4, আর এটা হলো 3 পাওয়ার -1 মানে হলো 1/3, দ্যাট ইজ 4/3। এখন এনসিআর এর সূত্রে আমরা ভাঙবো। আবারও এনসিআর এর সূত্র, সেম ফর্মুলা, 34 ইন্টু 34 - r। এখানে NCR+1 তার মানে হলো 34 ডিভাইডেড বাই r এর জায়গায় r+1 ইন্টু 34 - r, মাইনাসের কারণে এই +1টা -1 হয়ে গেছে ইন্টু 4/3। সেম জিনিস বারবার রিপিট হচ্ছে। আশা করি তোমরা এটা বুঝবে। না বুঝলে আমাকে কিন্তু পরবর্তীতে আবার প্রশ্ন করবে, অথবা এই ভিডিওটি আরেকবার যদি দেখো তাহলেই কিন্তু আরো ক্লিয়ার হয়ে যাবে, কারণ আমি ভেঙে ভেঙে লিখে দেখিয়ে দিয়েছি। এখন আমাদের খেয়াল করতে হবে এখানে r আর এখানে r+1, এই দুটার ভিতরে যে বড় তাকে ভাঙতে হবে। এখানে আছে আমাদের r, এখানে আছে r+1, এই দুটার মধ্যে যে বড় তাকে ভাঙতে হবে। আবার এখানে 34 - r আর এখানে 34 - r-1, এই দুটার মধ্যে যে বড় তাকে ভাঙতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা দেখছি এই দুটার মধ্যে এটা বড়, আর এই দুটার মধ্যে কিন্তু এটা বড়। তাহলে এখান থেকে আমরা 34 - r কে বাইরে নিব, আর এখান থেকে আমরা r+1টাকে বাইরে নিব। তাহলে যদি বাইরে নিই তাহলে কি থাকবে? আমরা খেয়াল করি 34 - r কে বাইরে নিয়েছি, তার মানে 34 - r -1 ফ্যাক্টোরিয়াল অবশেষে থাকবে। আর এখানে r+1 কে আমরা বাইরে নিয়েছি, তাহলে থাকবে কি r+1 - 1, r+1 - 1 ফ্যাক্টোরিয়াল থাকবে। তার মানে খেয়াল করতে হবে r+1 - 1 এই ফ্যাক্টোরিয়ালটা তোমার থাকবে, যেহেতু r+1 কে তুমি বাইরে নিচ্ছ। তাহলে এখানে কিন্তু থাকে কি আসলে এটা মানে r ফ্যাক্টোরিয়াল, এই যে এখানে r ফ্যাক্টোরিয়াল লেখা হয়েছে। উভয় পক্ষ থেকে আমরা এটা r ফ্যাক্টোরিয়াল বাদ দিতে পারছি। সেক্ষেত্রে আমাদের যেটা থাকছে 1/34 - r ইকুয়াল টু 1/r+1 ইন্টু 4/3।
3। এখন যদি আমরা ক্রস গুণন করে এটাকে ক্যালকুলেশন করি তাহলে আর এর পাওয়ার অর্থাৎ 7r ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 133, অর্থাৎ আর এর মান 19। তাহলে আর এর মান যেহেতু 19, আমাদের বলেছিল যে এখানে x এর ঘাত নির্ণয় করতে। তা আমাদের সূত্র কি ছিল? x টু দি পাওয়ার r। তাহলে আমাদের 19 প্লাস 1 বা 20তম পদে এটার ঘাত কত হবে? x টু দি পাওয়ার r, আর এর মান যেহেতু 19, তার মানে 19 ঘাত 19। ঠিক একই 21তম পদে ঘাত কি হবে? 20। নেক্সট আমরা প্রশ্নটা দেখি। বেটা ইকুয়াল টু 0 এবং আলফার পাওয়ার 5 ও আলফার পাওয়ার 15 এর সহগ পরস্পর সমান হলে এত এর ভিত্তিতে আর এর মান নির্ণয় করো, যেখানে আলফা ও বেটা বাস্তব সংখ্যা এবং জেড ইকুয়াল টু আলফা প্লাস বেটা আই। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে জেড ইকুয়াল টু আমাদের দেওয়া আছে আমাদের জেড ইকুয়াল টু আছে আলফা প্লাস বেটা আই। এখন এখানে খেয়াল করো, বেটা ইকুয়াল টু বলা আছে কত? 0। তাহলে বেটা ইকুয়াল টু যদি 0 হয় তাহলে সেই ক্ষেত্রে এত হলে বেটা ইকুয়াল টু 0 হলে জেড ইকুয়াল টু আমরা পাচ্ছি কি? আলফা। সেই ক্ষেত্রে আমরা এখান থেকে প্রদত্ত রাশি যেটা, সেটা কি পাচ্ছি? সেটা পাচ্ছি 2z স্কয়ার, দ্যাট ইজ আলফা স্কয়ার, প্লাস আর বাই জেড কিউব মানে আলফা কিউব। এটার পাওয়ার হলো 10। তাহলে এত এর বিস্তৃতিতে আমরা সাধারণ পদ বের করি। এত এর বিস্তৃতিতে সাধারণ পদ কি বের করব আমরা? আর প্লাস সাধারণ পদ মানে হলো আর প্লাস 1তম পদ, আর প্লাস 1তম পদ। তাহলে আর প্লাস 1তম পদ আমরা এখানে কি পাচ্ছি খেয়াল করি। সূত্র হলো এনসিআর, এন এর মান হলো 10, সি আর এর মান তো আরই থাকছে, এ টু দি পাওয়ার এন মাইনাস আর, এর জায়গায় আছে হলো 2 আলফা স্কয়ার, পাওয়ার হলো এন মাইনাস আর, এন মানে হলো 10 মাইনাস আর এর পরিবর্তে তো আরই হবে, ইনটু এক্স টু দি পাওয়ার আর, এক্স মানে হলো আর বাই আলফা কিউব, এটার পাওয়ার হলো আর। তাহলে আর এর জায়গায় তো আর থাকছে। এটা খেয়াল করতে হবে, যদি এখানে আলফা আছে এখানেও আলফা আছে, তাহলে এই দুইটা আলফাকে এক জায়গায় করতে হবে। সেক্ষেত্রে আমরা এটা পাবো 10c আর, এটাকে আলাদা আলাদা করে দিই, 2 পাওয়ার 10 মাইনাস আর ইন্টু আলফা স্কোয়ার, তার মানে আলফার পাওয়ার হলো 2 দিয়ে গুণ করলে 20 মাইনাস 2r, আর এখানে আর আর এর পাওয়ার হলো আর, আর আলফা কিউব আছে নিচে, তাহলে এটাকে উপরে উঠালে হবে আলফা পাওয়ার মাইনাস 3r। এখন আমরা এই আর আলফা দুইটাকে এক জায়গায় করলে চলে আসবে 10c আর, এটা যা ছিল তাই আমরা লিখছি, 2 পাওয়ার 10 মাইনাস আর, এটাও কিন্তু যা ছিল তাই। আর এখানে আমাদের হয়ে যাচ্ছে আলফার পাওয়ার হলো 20 মাইনাস 5r ইন্টু আর এর পাওয়ার আর। এখন এটা কিন্তু আমরা সাধারণ পদ পেয়ে গেলাম। এই সাধারণ পদে যদি আলফা কিউব থাকে তাহলে কি হয়? আমরা কিন্তু এরকম একটা অঙ্ক করেছি। তার মানে আর প্লাস আলফা প্লাস 1 আর প্লাস 1তম পদে আলফা কিউব থাকলে যেটা হবে সেটা আমরা পাবো হলো 20 মাইনাস 5r ইকুয়াল টু আমরা পাবো হলো 5। অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি 5r ইকুয়াল টু 15, মাইনাস মাইনাস বাদ হয়ে যাবে, 5r ইকুয়াল টু 15, বা এখান থেকে আমরা বলতে পারি r ইকুয়াল টু 3। আবার যখন এখানে আলফা কিউব থাকবে সেক্ষেত্রে কি হবে এটা আমরা খেয়াল করি। যদি এখানে আলফা কিউব থাকে, আলফার পাওয়ার 15 থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের 20 মাইনাস 5r ইকুয়াল টু হয়ে যাবে হলো 15। তার মানে এখান থেকে আমরা আর এর মান কি পাচ্ছি? 5r ইকুয়াল টু 5, 5r ইকুয়াল টু হলো 5, তার মানে আর এর মান কত? 1, আর ইকুয়াল টু 1। অর্থাৎ আমরা যেটা পাচ্ছি সেটা হলো এ টু দি পাওয়ার আলফা এর সহগ কি হয়, সরি আলফা টু দি পাওয়ার 5 এর সহগ কি হয়?
আলফা টু দি পাওয়ার 5 আর এই দুইটা সহগ পরস্পর সমান বলেছে। আমরা সেটাকে এখানে যদি লিখি তাহলে আসে হলো 10c3 2 টু দি পাওয়ার 10 minus 3 আর হলো r টু দি পাওয়ার 3, কারণ r এর মান হলো একটা 3 আর একটা কি r এর মান 1, 10c1 2 টু দি পাওয়ার 10 minus 1 এটা হলো ইনটু r টু দি পাওয়ার 1 দ্যাট ইজ r। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 10c3 মানে কত আমরা হিসাবটা করে ফেলি। এখানে হলো 10c3 তার মানে এটা হলো 120, আমরা এটাকে লিখতে পারি 120 আর এখানে 2 এর পাওয়ার হলো 7 ইনটু 2 এর পাওয়ার 7 আর উভয় পক্ষ থেকে বাদ দিলে এখানে থাকে r স্কয়ার ইকুয়াল টু 10c1 মানে কত আমরা দেখি 10c1 মানে হলো 10, এখানে হলো 10 আর এটা 2 টু দি পাওয়ার 9 ইকুয়াল আর তো বাদই হয়ে গেছে। তাহলে দেখো এখান থেকে আবার আমরা কি করতে পারি 2 এর পাওয়ার 7 এবং 10 বাদ দিতে পারি, তাহলে এই পাশে থাকে 12 আর স্কয়ার আর এখানে থাকে হলো ইকুয়াল টু হলো 2 স্কয়ার। তাহলে আমরা যদি পরের পেজে যাই দেখো এখানে আমরা যেটা লিখতে পারি সেটা হলো 12 আর স্কয়ার ইকুয়াল টু আমাদের থাকছে হলো 2 স্কয়ার। তার মানে আর স্কয়ার সমান আমরা কি পাচ্ছি আর স্কয়ার সমান পাচ্ছি হলো 4/12 তার মানে 1/3, অর্থাৎ এখান থেকে আর ইকুয়াল টু আমরা কি বলতে পারি আর ইকুয়াল টু আমরা বলতে পারি প্লাস মাইনাস 1/3, এটাই আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্কটা আমরা দেখি, এখানে বলা আছে এক্স স্কোয়ার প্লাস 3/x এর পাওয়ার 11 এর বিসিতে r প্লাস 1 তম পদের সহগ এবং r প্লাস 2 তম পদের সহগ সমান হলে r এর মান নির্ণয় করো। এটা কিন্তু তোমরা পারবে, হোমওয়ার্ক দিলেই এটা কিন্তু সম্ভব, অর্থাৎ এটা তোমরা বাসায় করে ফেলো, এটা আমি আর করে দিচ্ছি না কারণ এটা r প্লাস 1 এরকম সেম একটা অঙ্ক আমরা করেছি। নেক্সট অঙ্কটা আমরা দেখি, সেটা হলো 9 এর 12 নম্বর অঙ্ক। এটা বলা আছে 1 + 2y এর পাওয়ার 20 এর বিস্তৃতিতে দুটি ক্রমিক পদের সহগের অনুপাত এত হলো এই পদদ্বয় নির্ণয় করো। তাহলে এখানে ক্রমিক পদদ্বয় আমরা ধরে নিচ্ছি কি ক্রমিক পদদ্বয় মনে করো r + 1 এবং r + 2। তাহলে বাংলা কথাটা আমি না লিখে এখানে সরাসরি এটা লিখছি, ক্রমিক পদ হলো একটা r + 1 আর একটা হলো r + 2। তাহলে r + 1 এই r + 1 তম পদের সহগ r + 1 তম পদের সহগ, একবারে সহগ লিখছি কারণ এখানে আমাদের যেহেতু একবারই y আছে সুতরাং সহগ লেখাটা কিন্তু এখানে অনেকটা সহজ, কারণ y বাদে আমরা লিখবো। তাহলে কি হবে NCR মানে n এর মান 20 CR, যেহেতু এখানে এর জায়গায় আছে 1 তাহলে আমরা এটা লিখছি না, ইনটু x টু দি পাওয়ার আর x এর জায়গায় আছে 2y, y-টা আমরা লিখছি না যেহেতু সহগ লিখছি, এটা 2 এর পাওয়ার হলো r। ঠিক একই ভাবে এখানে যদি আমি r + 2 তম পদ লিখি তাহলে কি হবে, তার মানে r এর জায়গায় আমাদের বসবে কত r + 1। তাহলে এটা কিন্তু দেখো খুবই সহজ, 20 C r + 1, এটাও তোমরা কিন্তু বাসায় করতে পারতে, 2 টু দি পাওয়ার r + 1। এখন বলেছে কি এই দুইটা সহগ আমাদের সমান, তার মানে আমরা শর্ত মতে লিখতে পারি, শর্ত মতে আমরা বলতে পারি দুইটা সমান, তার মানে 20 C r ইনটু 2 টু দি পাওয়ার r ইকুয়াল টু আমরা পাচ্ছি 20 C r + 1 ইনটু 2 টু দি পাওয়ার r + 1। আমরা কি করব, এই 2 এর পাওয়ার যেহেতু r আছে এখান থেকে 2 এর পাওয়ার r যদি বাদ দিয়ে দিই তাহলে এখানে একটা 2 থাকবে, অর্থাৎ 20 C r কে যদি আমরা ভেঙে দিই তাহলে এটা কি পাই 20 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস r মানে 20 মাইনাস r ফ্যাক্টোরিয়াল, 20 মাইনাস r
ফ্যাক্টোরিয়াল। আর 2 পর আর বাদ দিয়ে দিচ্ছি, তাহলে এখানে আবার এনসিআর এর সূত্র বাংলা 20 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আরেক জায়গায় আছে আর প্লাস 1, তাহলে আর প্লাস 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর, তার মানে এন মানে হলো 20 মাইনাস আর মানে হলো আর প্লাস 1, তাহলে মাইনাসের কারণে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, তাহলে আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু এখানে একটা আমাদের অতিরিক্ত 2 পাওয়ার 1 থাকবে, যেহেতু 2 টু দি পাওয়ার আর বাদ দিয়েছি তাহলে 2 টু দি পাওয়ার 1 থাকবে। আমরা জানি সূচকের ক্ষেত্রে কি হয়, পাওয়ার যোগ থাকলে গুণ হয়। তাহলে এখন উভয় পক্ষ থেকে আমরা 20 ফ্যাক্টোরিয়াল বাদ দেবো, এবং এখানে আর এবং আর প্লাস 1 এর ভিতরে আর প্লাস 1 কে বাইরে নিব, এবং 20 মাইনাস আর আর 20 মাইনাস আর মাইনাস 1 এর ক্ষেত্রে 20 মাইনাস আর কে বাইরে নিব। তাহলে সেক্ষেত্রে আমাদের কি আসছে এখানে আমরা একটু খেয়াল করি। এখানে আমাদের থাকছে হলো লেফট সাইডে উপরে একটা 1 থাকছে, নিচে আমরা আর ফ্যাক্টোরিয়াল রেখে দিচ্ছি, আর ফ্যাক্টোরিয়াল 20 মাইনাস আর কে আমরা বাইরে নিচ্ছি, 20 মাইনাস আর কে বাইরে নিচ্ছি, তাহলে থাকছে আমাদের কি 20 মাইনাস আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, আর ইকুয়াল টু এখান থেকে আমাদের 20 ফ্যাক্টোরিয়াল বাদ দিয়ে দিচ্ছি 1 থাকে, আর এখানে আমাদের কি থাকছে আর প্লাস 1টাকে আমরা বাইরে নিব, তাহলে আর প্লাস 1টাকে যদি বাইরে নিই তাহলে আর ফ্যাক্টোরিয়াল থাকবে। একটু আগেও আমরা এই ক্যালকুলেশনটা করেছি, আর এটা যা আছে তাই, মানে 20 মাইনাস আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল এখানে থাকছে আমাদের অবশিষ্ট। এখন উভয় পক্ষ থেকে সেম যে রাশিগুলো আছে সেগুলোকে আমরা ক্যান্সেল করে দিই, তাহলে এখানে থেকে 1/20 মাইনাস আর ইকুয়াল টু এখানে কি থাকছে 1/r প্লাস 1। এখন যদি আমরা ক্রস গুণন করি তাহলে কি পাই, আমরা এখান থেকে ক্রস গুণন করলে কিন্তু পেয়ে যাচ্ছি আর প্লাস 1 ইকুয়াল টু হলো 20 মাইনাস, তার মানে 2r ইকুয়াল টু সরি এখানে একটা 2 আছে, তার মানে উপরে একটা 2 থাকবে, এটা বাদ পড়ে গেছে। হ্যাঁ, তাহলে এখানে একটা 2 থাকবে, তাহলে এটা হয়ে যাবে 40 মাইনাস 2r, তার মানে 3r ইকুয়াল টু হয়ে যাবে আমাদের হলো 40 মাইনাস 1 39, তার মানে r ইকুয়াল টু 13। তাহলে r এর মান আমরা পেয়ে গেছি 13। এখন বলেছে ওই পদটা নির্ণয় করো, তাহলে পদ দুইটা কি আমাদের, একটা r প্লাস 1 আর r প্লাস 2, তার মানে 14তম পদ ও 15তম পদ, তার মানে পদদ্বয় হবে কি, পদদ্বয় নিশ্চয়ই বুঝতে পেরেছো, পদদ্বয় হবে হলো 13 যোগ 1 আর 13 যোগ 2, 13 যোগ 1 বা 14তম পদ, এটা হলো 13 যোগ 2 বা এটা হলো 15তম, এই হলো আমাদের অ্যান্সার। তাহলে আমরা নেক্সট অঙ্কটা দেখি। নেক্সট আমাদের আসলে মোটামুটি যে আলোচনা ছিল সেটা আলোচনা শেষ হয়ে গেছে, তাহলে অনুরূপ অঙ্ক তোমাদের নিশ্চয়ই হোমওয়ার্ক দিলে তোমরা পারবে, যেটা হলো 9-এর 4 নম্বর অঙ্ক, 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন এ বি সি তে আর প্লাস 1তম পদের সহগ আর প্লাস 3তম পদের সহগের সমান হলে দেখাতে হবে এটা। সেক্ষেত্রে আর প্লাস 1তম পদ এবং আর প্লাস 3তম পদ বের করবে, এবং এখানে এনসিআর ইকুয়াল টু এনসি এন মাইনাস আর এই সূত্রটা ব্যবহার করবে, এনসিআর ইকুয়াল টু এনসি এন মাইনাস আর, তাহলে সহজে হয়ে যাবে। এখানে এটা সূত্র ব্যবহার করার পরে এখানে একটা সূত্র আছে এন সি আর, এটাকে বলে হলো সম্পর্ক সমাবেশ, এন সি এন মাইনাস আর, এই দুটো কিন্তু সমান, এই সূত্রটা অ্যাপ্লাই করবে। এই সূত্রটা অ্যাপ্লাই করলে পরে এন সি পর্যন্ত বাদ দিতে পারবে, অর্থাৎ এন ইকুয়াল টু আর প্লাস আর ইকুয়াল টু হয়ে যাবে এন মাইনাস আর, সেক্ষেত্রে তুমি এন এর মান পেয়ে যাবে। বা এন আরেকটা সূত্র আছে সেটাও অ্যাপ্লাই করতে পারো, যে এন সি এক্স ইকুয়াল টু যদি এন সি ওয়াই হয়,
তাহলে এখানে n = হবে x + y, এটা ব্যবহার করতে পারো। তাহলে তোমরা এই 9 এর 4 নম্বর অঙ্কটা 2 লাইনেই শেষ হয়ে যাবে। এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারো, এটা অথবা আগে যেটা লিখলাম এই দুটোর যে কোনোটা অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। এরপরে হলো 9 এর 8 নম্বর অঙ্ক। এখানে বলা হয়েছে 1 + x⁴n এর বিসিতে 3টি ক্রমিক পদের সহগের অনুপাত এত হলে n এর মান নির্ণয় করতে হবে। এটা 3টি ক্রমিক পদ নিবে, r+1, r+2 এবং r+3তম পদ। তারপরে এখানে দুইটা অনুপাত নিয়ে মান বের করবে। আশা করি যে পারা যাবে, আর যদি না পারো তাহলে আমাকে বললে আমি আবার এটাকে সমাধান করে দেব। আজকে আমাদের মোটামুটি এতটুকুই আলোচনা ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।